চোপড়ায় অপরাধীকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ, ধারালো অস্ত্রের আঘাতে জখম 4 পুলিশ কর্মী। তাদের শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। ফের দুষ্কৃতীদের কাছে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা। বুধবার রাতে চোপড়ার আমতলা গ্রামে আসামি ধরতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ। জানা গিয়েছে, গতকাল রাতে চোপড়া থানার পুলিশের একটি দল ওই গ্রামে পুরনো একটি মামলার আসামি ধরতে গিয়ে আক্রান্ত হন। ধারালো অস্ত্রের আঘাতে চোপড়া থানার একজন এসআই, একজন এএসআই ও গাড়ির চালক সহ মোট 4 জন পুলিশ কর্মী জখম হয়েছেন। তাদের প্রথমে দলুয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়, পরে সেই রাতেই শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী সেই আমতলা গ্রামে অভিযুক্তকে ধরতে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে। এর ফলে গোটা গ্রামে ব্যাপক আতঙ্ক রয়েছে। যদিও এখনো অবধি এই ঘটনায় সন্দেহজনকভাবে একজন মহিলাকে আটক করেছে পুলিশ। এদিকে ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে। জখম 4 পুলিশ কর্মী। যদিও পুলিশ সুপার জানিয়েছেন 2 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশের গাড়ির চালকও রয়েছেন। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে চোপড়া থানার পুলিশ। অভিযুক্ত পলাতক। তাদের শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। অপহরণ মামলায় অভিযুক্তকে ধরতে গতকাল গভীর রাতে আমতলা এলাকায় হানা দেয় চোপড়া থানার পুলিশ। অভিযুক্তর বাড়িতে পৌঁছলে তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে পুলিশ কর্মীদের ওপর চড়াও হয়। चलो चलो ट्रेन नहीं चलो अरे बाबू लेडी लेडी দাদা বলছি কি হচ্ছিল এখানে পুলিশ আজকে কালকে রাত্রে আমি শুনতে পারলাম পুলিশ এখানে আসছিলেন আসামি রেড করতে। এখন আসামির মধ্যে আর পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয় আমি যেটা শুনতে পাচ্ছি। তারপরে পুলিশ নিজের হিসাবে রেড চালাচ্ছে। কার বাড়িতে এসেছে? দিল মোহাম্মদের বাড়ি। কি কারণ হতে পারে? কারণটা এদের নামে এক কেস হয়েছিল কিছুদিন আগের একটা ঘটনা ছিল, যেটা একটা কিডন্যাপিং কেসের কথা শুনেছিলাম। ওই বিষয় নিয়ে পুলিশ আসছিল। দিল মোহাম্মদের ছেলের নামে কি কেস হয়েছিল? হ্যাঁ, দিল মোহাম্মদের ছেলের নামে কেস হয়েছিল, মেজর আলম। পুলিশ তো আক্রান্ত হয়েছে, পুলিশ জখম হয়েছে। বিষয়টা কিভাবে দেখেন আপনি একজন? না, এটা খুব নিন্দনীয় ঘটনা। প্রশাসনের উপর কেউ যদি এইভাবে হামলা চালায় আমি এটাকে নিন্দনীয় ঘটনা বলবো। এটা ভালো না। এটা গ্রাম সমাজে, কারণ আমাদের সবারই আস্থা পুলিশের উপর, আমাদের সবারই আস্থা প্রশাসনের উপর। আমরা প্রশাসনের উপর আস্থা করে টিকিয়ে থাকি। যদি কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে আমি বলবো এটা ভালো না। ওদের বাড়ির কেউ কি গ্রাম পঞ্চায়েত সদস্য বা ছিল বা আছে বর্তমানে? হ্যাঁ, এর আগের 10 বছর আগে ছিলেন হাবিবুর রহমান, 15 বছর গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন। কোন দলে? কংগ্রেস দলে। এখন কি ওনারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? হ্যাঁ, এখন দলের সাথে যুক্ত। এখন তৃণমূল করেন? হ্যাঁ, তৃণমূল কর্মী হিসাবে আছে। কোনো পদে নেই? না, পদে নেই। না না, কোনো পদে নেই। আপনার নাম? আমার নাম আকবর আলী। কোন গ্রামে? আমতলা গ্রাম। কালকে রাতে কি হয়েছিল? কালকে রাতে শুনলাম যে দিলমোহনের বাড়িতে পুলিশ আসছে। মানে পুলিশ আসার পরে ওর ছোট ছেলেটাকে ধরেছে। ধরার পরে বড় ছেলেটা তেরোবার নিয়ে এসেছে। আসার পরে পুলিশকে কাটাকাটি শুরু করে দিয়েছে। তখন অল্প অল্প বৃষ্টি আসতেছিল বা গ্রামের আশেপাশে কেউ জাগানো ছিল না, ঘর থেকে বাইর হয়নি। ঘটার পরে পুলিশ যখন পালাচ্ছে, গোক দোয়াদুই হচ্ছে, মানুষ শুনছে, তারপরে মানুষ বেরিয়ে এসে দেখছে যে রক্ত রক্ত হয়ে গেছে। তখন সবাই তো প্রায় এই পাড়ার সবাই পালিয়ে গেছে। কত রাত্রে ঘটনা এটা রাখে না, 1:45টার দিকে। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছিল? হ্যাঁ, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়নি, পুলিশগুলো তো পালিয়ে যাচ্ছে। তখন সেলিম যে ড্রাইভার ছিল তখন ওই গ্রামের ভিতরে গেছিল, ওর পেটে এক চাকু লাগানো হয়েছিল, কোপানো হয়েছে,
তারপরে আমি একটা ছেলেকে দিয়ে, তার নাম হলো নসিরউদ্দিন, ওকে দিয়ে আমি পুলিশে ওখানে হসপিটালে পাঠাইছি। হসপিটালে পাঠার পরে আমি যোগাযোগ ওর সাথে রেখেছি, পুলিশ ওদেরকে আটকে রেখেছিল, সকালে আবার পাঠিয়ে দিয়েছে পুলিশ। কতজন পুলিশ কর্মী জখম হয়েছে? শুনলাম যে 4 জন ওখানে হয়েছে, আর ড্রাইভারও হয়েছে 1 5 জন টোটাল। সকালে পুলিশ আসছিল নাকি? সকালে আসছে, রাত্রে আসছে। আমাদের প্রায় যে যতগুলো আছে মানে গ্রামবাসী, এগুলো ভয়ে থাকার ইচ্ছা মতো নেই। বউগুলা আপনার কি ভয়ে আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে আছে, এটাই ভয় যে ওরা ঘটাইছে, আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে নাকি, রাস্তায় পড়লে ধরতেও পারে, তার জন্য আমরাও ভয়ে আছি। এলাকায় পুলিশ শূন্য শুনে আছে বলা, এই যে পুলিশের উপরে যে আক্রমণ হলো, এই হামলা হলো, তো এটাকে আপনারা কিভাবে দেখছেন? শুনুন, এটা আইনের উপরে তো আমরা কথা বলতে পারবো না, আইন নিয়ে আমাদের চলতে হবে। কিন্তু আইনের উপরে যেগুলা কাজ করেছে, অন্যায় করেছে, তাদেরকে শাস্তি পাওয়া দরকার। তারপর এর আগেও যে পুলিশ আসছিল তাদেরকে ধরার জন্য, তাদেরকে বলছে সারেন্ডার করে দাও, শুনেনি, তখন আমিও প্রেজেন্ট ছিলাম পুলিশের সামনে। তারপরে পুলিশ যাওয়ার পরে গালিগুপ্তা হয়েছে, পুলিশ তারপরে অ্যাকশন নিল না, কেন নিল না আমি বুঝি না। তারপরে শুনলাম যে ওদের মীমাংসা হয়েছে। আবার ওর দিমন দাই আমাকে বলছিল মাঠে, বলছে যে মীমাংসা হয়ে গেছে, তারপরে যেদিন লেখাপড়ি হবে আমি তোমাকে ডাকবো, তুমিও থাকবা। কি ঘটনাটা কি? ঘটনা হয়েছিল, এদের একটা কেস হয়েছিল সোনাপুরে, একটা লোককে তুলে মারপিট করেছিল, তার মধ্যে একটা ঝগড়া ছিল, ঝগড়ার মাধ্যমে ওটা হয়েছে, ওরা কিডন্যাপ কেস করেছিল, আমি শুনছি যেটা। এই দিলীপ মোহাম্মদ কি কাজ করে তিনি? ও তো গৃহস্থী আছে বাড়িতে, রুগনি ক্ষেত করে, তার 10-12 বিঘা জমি আছে, তার ছেলে লেখাপড়াও আছে, আর একটা ছেলে একটু বদমাস টাইপের হচ্ছে, তো ওদেরকে একটু গ্রামের সবাই বলছে, কিন্তু সে শুনছে না। লেনদেন করতে কি? আর টাকা পয়সা তো এমনি চালায়, কাউকে সাপোর্ট দেয় কিছু, কি টাইপের বদমাশ ছিল? আর শুধু ওটা একটু চালাই। এখন বন্ধ করেছে নাকি জানি না, শুনছি যে আবার অন্য জায়গায় যাবে বলে বন্ধ করছে। ওকে কোনো নেতা ফেতা ছিল কি? না, আগে ছিল নেতা, এখন নেতাগিরি করে না, এই কিছুদিন ধরেই টিএমসি একটু জয়েন ছিল, এটাই হলো কথা। কাকে অ্যারেস্ট করা হয়েছে? আমি শুনলাম কেবল যে মেজরকে চোপড়ায় অ্যারেস্ট করেছে নাকি, তারপর হ্যাঁ মেজরকে, এখন শুনলাম যে তার হাস্তিকে নিয়ে গেছে ছেলে। হ্যাঁ, দিলমতের বড় ছেলে। হ্যাঁ শুনলাম কেবল, মাঠে শুনলাম, কিন্তু কনফার্ম বলতে পারছি না। আচ্ছা, আপনার নাম? আমার নাম নুরুল ইসলাম।